our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যেমন আমি আগে বলেছিলাম যে আমরা অ্যানিলিটার মেটামেরিজম সম্পর্কে পড়েছি, তো আজকে আমরা ফাইলাম ম্যানেলিটা সম্পর্কে একটু জেনে নেব। শুরুতেই বলছি, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো করে দেখো এবং শেয়ার করো অবশ্যই, এবং সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলো না। আর যদি কোনোদিন কোনো তোমাদের কিছু জানার থাকে, আমাদের থেকে কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো এবং আমাদের সাথে মেলেও তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মেল আইডি তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেস টপিক। আজকে আমরা পড়তে চলেছি ফাইলাম অ্যানিলিডা। তো আমরা প্রত্যেকটাই নন কোঅর্ডিনেট পড়ছিলাম, তো সেই নন কোঅর্ডিনেটের মধ্যে অ্যানিলিডাও এক ধরনের নন কোঅর্ডিনেট আমরা বলতে পারি। তো তার মেনলি ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লাসিফিকেশন আপ টু ক্লাস আমরা পড়বো। অ্যাট ফার্স্ট অ্যানিলিডা, এই অ্যানিলিডার নামটা এই কারণে হয়েছে যে এদের বডিতে প্রচুর খণ্ড খণ্ড যুক্ত, যেটাকে আমরা মেটামেরিক সেগমেন্টেশনও বলি, যেটা আমরা অলরেডি আগে পড়েছি এবং সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো। সো অ্যানিলিডস অ্যাকচুয়ালি ডিফাইন্ড অ্যাজ ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লো মানে এদের দেহে তিনটে স্তর রয়েছে। লাইক আমরা যেমন দেখি আমাদের বডিতে এক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম তিনটে স্তর থাকে, তো এদের বডিতেও আমরা দেখতে পাই তিনটে লেয়ার। দ্যাট ইজ একদম বাইরের লেয়ারটাকে আমরা বলে থাকি এক্টোডার্ম, মাঝের লেয়ারটাকে আমরা মেসোডার্ম বলি এবং শেষেরটাকে বলি এন্ডোডার্ম। তো এই তিনটে স্ট্রাকচার যখন থাকবে তখন তাকে আমরা ট্রিপ্লোব্লাস্টিক বলবো। সো দে আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, বিকজ বাইল্যাটারাল মানে তারা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাদেরকে যদি মাঝ বরাবর আমি কাটি বা তাদের যদি ডিভিশন আমরা দেখি, বডি স্ট্রাকচার দেখি, তাহলে মাঝ বরাবর যদি ডিভাইড করা হয় দুপাশে ইকুয়াল পার্ট আমরা পাবো, জাস্ট লাইক আমাদের মতো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দুপাশ সমান। ওকে, অ্যান্ড সিলোমেট এবং মেটামেরিক্যালি সেগমেন্টেশন কি, এই যে আমরা আগের ভিডিওতে বলেছি, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, বললাম তোমাদেরকে। প্রতিটা খণ্ডে 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 রিং এর মতো, আংটির মতো দেহ ভাগ করা থাকে, তাই এদেরকে অঙ্গুরিমাল প্রাণী বা মেটামেরিক্যালি সেগমেন্টেড প্রাণী বলা হয়। সিলোমেট, সিলোম রয়েছে অর্থাৎ বডি ক্যাভিটি রয়েছে। সিলোম নিয়ে আমরা অনেক কিছু পড়েছি, সিলোম কত রকমের হয়, ডিফারেন্সিয়েশন বিটুইন টু টাইপস অফ সিলোম, সেগুলো আমরা এই ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। with a thin flexible cuticle around the body। তাহলে আমরা এইটুকু দেখলাম যে একটা কেঁচো বা একটা অ্যানিলিড, তো কেঁচো তো আমরা সব থেকে অঙ্গুরিমাল বললেই প্রথম চোখে ভেসে ওঠে কেঁচো। তো কেঁচো বা এই অঙ্গুরিমাল প্রাণী অ্যাকচুয়াল ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম তিনটে স্তর রয়েছে। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, অর্থাৎ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, মাঝ বরাবর যদি কাটি দুপাশে সেম অর্গান স্ট্রাকচার আমরা পাবো। মেটামেরিক্যাল সেগমেন্টেশন, অর্থাৎ খণ্ডে 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 বিভক্ত এবং সিলোম যুক্ত, অর্থাৎ বডি ক্যাভিটি রয়েছে। এই হচ্ছে অ্যানিলিডা কাকে বলে বা তার সংজ্ঞা জাস্ট আমরা এখান থেকে বলতে পারি। একটা প্রাণীর ছোট করে ব্রিফ একটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলে আসি এর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। এর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কোথায় থাকে, কোন পরিবেশে থাকে, এই সমস্ত কিছু আমরা আজকে পড়ব। ফার্স্ট পয়েন্ট, দে আর মোস্টলি অ্যাকোয়াটিক, মেরিন or freshwater, some terrestrial, burrowing, sedentary or free living, some commensal and parasitic। প্রত্যেকটা পয়েন্ট আমি বলছি। এরা অ্যাকোয়াটিক অর্থাৎ জলে থাকে। সেটা অ্যাকোয়াটিক দু রকমের জল হতে পারে, একটা সামুদ্রিক জলেও থাকে, আবার ফ্রেশ ওয়াটার যেটা পুকুর, নদী, নালার জলেও থাকে। কেউ কেউ থাকে টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলবাসী, বারোয়িং অর্থাৎ মাটিতে গর্ত খুঁড়ে থাকে, সেডেন্টারি কেউ কেউ একা একা থাকে, আর ফ্রি লিভিং ফ্রি ভাবে মুভ করতে পারে। সাম কমেন্সাল অর্থাৎ কমেন্সালিজম মানে কি, একে আরেকজনের সাথে ধরো মানে একটা অ্যানিলিডস অন্য কোনো প্রাণীর সাথে বা অন্য একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিউচুয়ালিস্টিক বিহেভিয়ারের মাধ্যমে পরস্পরকে সাহায্য প্রদানের মাধ্যমে তারা বসবাস করতে পারে। অ্যান্ড দে অলসো সামটাইমস ক্যান বি সিন এজ প্যারাসাইটিক অর প্যারাসাইট। প্যারাসাইট মানে পরজীবী, অর্থাৎ অন্যের দেহে বসবাস করে তার প্রভূত ক্ষতি সাধন করে। তাহলে এইটা হচ্ছে তার প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড, দ্য বডি ইজ ইলংগেটেড। তো আমরা বডিটা আমরা দেখলামই আগের ছবিটাতে, কেঁচোর বডি তুমি যদি কল্পনা করো লম্বাটে হয়। ট্রিপ্লোব্লাস্টিক এগেইন আমরা যেগুলো পড়েইছি, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রুলি সিলোমেট অ্যান্ড ভার্মিফর্ম, একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার।
ঠিক আছে, তাই জন্য এদেরকে আমরা এই প্রত্যেকটা টার্ম কিন্তু আগের স্লাইডেই বলেছি। নাম্বার 3, the body is metamerically segmented, এর জন্য এদের নাম annulus, because the body is segmented as annulus, ring like segmentation দেখা যায়। externally by transverse groove বা খাঁজের মাধ্যমে এক্সটার্নাল বাইরের দিক থেকে তারা সেগমেন্টেড থাকে। আর ইন্টারনাল যে সেগমেন্টেড হয় বাই সেপ্টা, অর্থাৎ দেখো বাইরের দিকে যে সেগমেন্টেশন আমরা দেখতে পাই, বাইরের দিকে যে খণ্ডগুলো দেখতে পাই আমরা একটা বডি, সেগুলো কিছু খাঁজ তৈরি হওয়ার জন্য তৈরি হয়েছে, খাঁজ, ট্রান্সভার্স গ্রুভ আমরা বলতে পারি। আর ভিতর দিকে যখন ইন্টারনাল সেগমেন্টেশন দেখি তখন এই পার্টগুলোকে এক একটা সেপ্টা বলে, যখন ইন্টারনালি তাকে সেপ্টা বলছে, এক্সটার্নালি এক একটা গ্রুপ বা খাঁজ দিয়ে তারা ডিভাইড করেছে। ইচ ডিভিশন ইজ কল্ড আ সেগমেন্ট অর মেটামিয়ার অর সোমাইট। প্রত্যেকটা মেটামেটিক সেগমেন্টেশনের প্রত্যেকটা সেগমেন্টকে আমরা মেটামিয়ার বা সোমাইট বলে থাকি। Next, the epidermis is of a single layer of columnar epithelial cell covered by thin cuticle not made of chitin. Chitin নির্মিত নয়, তবে thin cuticle দ্বারা বাইরের লেয়ারটা ঢাকা থাকে। Next, appendages are jointed when present. যখন প্রেজেন্ট থাকে তখন তাদের মানে লোকোমোটরি যে অ্যাপেন্ডেজ গুলো সেগুলো জয়েন্টেড থাকে। Next, locomotory organs are segmentally repeated chitinous bristles called seta or chicha. Embedded in the skin, it may be bored by laterally fleshy appendage or parapodium. তাহলে এদের লোকোমোটরি অর্গান গুলোও কিন্তু সেগমেন্টালি রিপিটেড, শুধু বডি না, এরা যেটা দিয়ে লোকোমোশন করে অর্থাৎ আমরা সিটা বা প্যারাপোডিয়া দেখি, তো এই সিটাও কিন্তু ওই রকম সেগমেন্টেড হয়ে থাকে এবং স্কিনের সাথে আটকানো থাকে। ঠিক আছে, এবং কখনো কখনো প্যারাপোডিয়াও দেখা যায়, ফ্লেশি একটা অ্যাপেন্ডেজ। নেক্সট, the alimentary canal is straight tube like. alimentary canal অর্থাৎ যে ডাইজেস্টিভ যে ক্যানালটা সেটা লম্বা টিউবের মতো দেখতে, কমপ্লিট এক্সটেন্ডিং ফ্রম মাউথ টু অ্যানাস, মানে মাউথ থেকে একেবারে অ্যানাস পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। ডাইজেশন ইজ এন্টায়ারলি এক্সট্রাসেলুলার, এদের ডাইজেশন কিন্তু এক্সট্রাসেলুলারলি ঘটে, কোষের বাইরে বহিরাকৃতি মানে বহিরাকরণ বা এক্সট্রাসেলুলার কোষ বহিঃকোষীয় পদ্ধতিতে যে ডাইজেশন হয়। নেক্সট, রেসপিরেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস occurs through moist skin or gills of parapodia and head. তাহলে এদের সাধারণত শ্বাস প্রশ্বাস করে থাকে স্কিনের মাধ্যমে মেনলি, এছাড়া গিলস আছে। Then excretion is by metamerically disposed coil tube. তাহলে মেটামেরিক্যাল ডিসপোজ কিছু কয়েল টিউব রয়েছে যাকে আমরা বলে থাকি নেফ্রিডিয়াম। এই নেফ্রিডিয়ার মাধ্যমে কিন্তু এরা সিরম থেকে একদম দেহের বাইরে বার করে দেয় এক্সক্রিটরি মেটেরিয়ালস গুলোকে। নেক্সট, the nervous system consists of a pair of cerebral ganglia, brain and double ventral nerve cord having segmentally arranged ganglia and lateral nerves in each segment. So nervous system actual এরা কিছু গ্যাংলিয়ন স্ট্রাকচার নিয়ে তৈরি, and double ventral nerve cord এদের বডিতে দেখতে পাওয়া যায়। ভেন্ট্রাল মানে সবসময় মনে রাখবে পেটের দিক, আর ডরসাল মানে পিছের দিক, তাই একদম পেটের দিক বরাবর নার্ভ কর্ড, এগুলোও কিন্তু সবকিছু যা যা আছে সবই সেগমেন্টেড রয়েছে। দে আর মোনোসিয়াস, দ্যাট ইজ হার্মোফ্রোডাইটিক, অর্থাৎ একটা মানে অর সেক্স সেপারেট, ক্লিভেজ স্পাইরাল। তাহলে এরা দু রকমের হতে পারে, মানে মোনোসিয়াস বা ডাইসিয়াস, যাই হোক এরা একই বডিতে হয়তো মেল ফিমেল পার্ট এদের সাধারণভাবে থাকে, কখনো কখনো সেক্স সেপারেটও হয়ে থাকে। ক্লিভেজ স্পাইরাল, এদের স্পাইরাল ক্লিভেজ দেখা যায়, স্পার্মি ক্লিভেজের ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি, আপলোড করে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা ক্লিভেজ কত টাইপের সেখান থেকে পেয়ে যাবে। অ্যান্ড ডিটারমিনেন্ট, এবং এটা ডিটারমিনেন্ট হয়। ডাইসিয়াস অর ইউনিসেক্সুয়াল ফর্ম অলসো প্রেজেন্ট। তো এদের সেক্স সেপারেট হয়, অনেক সময় ইউনিসেক্সুয়াল অর্থাৎ একত্রিতভাবেও থাকতে পারে। নেক্সট, their development is direct in monoecious form but indirect in dioecious form. Dioecious form এ indirect হয় আর monoecious form এ এরা ডাইরেক্ট হয়, এদের ডেভেলপমেন্ট কোনো লার্ভা বা অন্যান্য ফেজের প্রয়োজন হয় না। Next, larva when present is a trophophore is characteristics in case of indirect development. Indirect development যে ক্ষেত্রে হয় আমরা দেখলাম ডায়োসিয়াস ফর্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা দেখা যায় একেবারে লার্ভাল ফর্ম হিসেবে, while in the other stage is passed through development. Asexual reproduction occurs in some. তাহলে আমরা দেখতে পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে সেক্স সেপারেট হয়, মেল ফিমেল আলাদা হয়, কারো কারোর ক্ষেত্রে মেল ফিমেল একসাথেই থাকে, অর্থাৎ একেবারে কি বলবো ইউনিসেক্সুয়াল, মানে একেবারে একসাথে।
হ্যাঁ, হার্মাফ্রোডাইটিক, আর কখনো কখনো এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো যাদের ক্ষেত্রে মনোসিয়াস থাকে তারা ডাইরেক্টলি ডেভেলপমেন্ট হয়, কোনো রকম লার্ভাল স্টেজ বা অন্যরকম স্টেজ থাকে না। কিন্তু যারা ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্ট যারা ডায়াসিয়াস ফর্ম হয় তারা ইনডাইরেক্ট একটা লার্ভাল স্টেজ থাকে যেটা ট্রোকোফোর লার্ভা। ওকে, তাহলে আমরা মোটামুটি অ্যানিলিডা ক্লাসিফিকেশন সম্পর্কে মানে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনে গেছি। এবার আমরা জেনারেল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু রুপার্ট অ্যান্ড বার্নেস আমরা তিনটে ক্লাসে ভাগ করি, পলিকিচা, অলিকোকিচা অ্যান্ড হিরোডিনিয়া অর হিরোডিনয়েডিয়া। তো পলিকিচা, পলি মিন্স মেনি অ্যান্ড কিচা মিন্স ব্রিসল অর হেয়ার। তো পলিকিচা নামটা এই জন্যই হয়েছে যে অনেকগুলো ব্রিসল থাকে এদের বডিতে, চিফলি মেরাইন, সাম ফ্রেশ ওয়াটার, কোনো কোনো সামুদ্রিক, কোনো কোনো ফ্রেশ ওয়াটারে থাকে, কার্নিভোরাস অর্থাৎ এরা মাংসাশী বলতে পারো, ভেজিটেরিয়ান নয়। বডি সেগমেন্টেশন ইজ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ভিতরেও যেমন সেগমেন্টেশন দেখা যায় বাইরেও দেখা যায়। হেড পার্ট তার দুটো অংশ রয়েছে, প্রোস্টোমিয়াম অ্যান্ড পেরিস্টোমিয়াম, অ্যান্ড বিয়ার্স আইস, টেন্টাকল, সিরি অ্যান্ড পালস। তাহলে প্রোস্টোমিয়াম অ্যান্ড পেরিস্টোমিয়াম এই দুটো হেডে রয়েছে এবং সেখানে চোখ, টেন্টাকল, সিরি এগুলো নিয়ে রয়েছে। আমি ছবিটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আগে পড়িয়ে দিই। সিটা নিউমেরাস অ্যান্ড ল্যাটারাল প্যারাপোডিয়া থাকে, সেটা বেশিরভাগ দেখা যায়। ক্লাইটেলাম দেখা যায় না সেরকম ভাবে। Cili or bronchia or both may be present or respiration. For respiration এর জন্য cilia-like structure থাকে। The serum is spacious, usually divided by intersegmental septa. Serum অনেকগুলো সেপ্টা দিয়ে ভাগ করা। The excretory organ is segmentally paired nephridia. এদের রেচন অঙ্গ হচ্ছে nephridia. Sex এদের সেপারেট, আলাদা আলাদা। Gonads temporary and in many segment. প্রত্যেকটা অনেকগুলো সেগমেন্টে গোনাড রয়েছে। ফার্টিলাইজেশন এক্সটার্নালি হয়, বহির্নিষেক পদ্ধতিতে এরা জনন সম্পন্ন করে। রিপ্রোডাকশন অযৌন জনন হয় এবং ট্রোকোফোর লার্ভা দেখা যায়। তো এটা হচ্ছে পলিকিচা মেনলি। তাহলে নেরিস, আফ্রোডাইট, কিটোপটেরাস এরা সবাই হচ্ছে পলিকিচার মধ্যে পড়ে। তাহলে প্রথম ছবিতে দেখো এর মাউথ পোর্শন দেখাচ্ছে, যেখানে দেখো দুটো পার্ট আমরা দেখেছি, প্রোস্টোমিয়াম এবং পেরিস্টোমিয়াম। দেখতে পাচ্ছ প্রোস্টোমিয়াম এই জায়গাটা, পেরিস্টোমিয়াম এই জায়গাটা, এবং প্রোস্টোমিয়ামে চোখ আছে, তারপরে তোমার টেন্টাকলস, এই দুটো অর্গানের চোখ, টেন্টাকলস, পার্ট, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ওকে, তাহলে প্রোস্টোমিয়াম এই জায়গাটা, পেরিস্টোমিয়াম এই জায়গাটা, পেরিস্টোমিয়াল স্কেল এখান থেকে বেরিয়েছে, প্রোস্টোমিয়াল টেন্টাকল বেরিয়েছে। তাহলে প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম, এবং এখানে চোখ, টিথ, ফ্যারিংস, এই প্রত্যেকটা স্ট্রাকচার এই জায়গার মধ্যে অবস্থান করছে। নাও দেখো এদের মধ্যে যেটা দেখা যায়, এদের মধ্যে মেনলি সিটা নিউমেরাস থাকে এবং প্যারাপোডিয়াও দেখা যায়। তো দেখতে পাচ্ছ প্যারাপোডিয়া এগুলো, এবং সিরি দেখা যায় বলেছিলাম, দেখো তলার দিকে সিরি রয়েছে অ্যানাসের দিক থেকে, এবং বডি কিউটিকল দ্বারা ভাগ করা থাকে। সিটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মোটামুটি নেরিসের স্ট্রাকচার। নাও অলিগোকিটা, অলিগো মানে ফিউ, কয়েকটা সংখ্যক, পলি মানে যেমন অনেক, অলিগো মানে কিছু। সো মোস্টলি টেরেস্ট্রিয়াল অর সাম ফ্রেশ ওয়াটার ফর্ম, কিছু কিছু স্থলবাসী আর কিছু কিছু স্বাদু জলে থাকে। নাম্বার 2, বডি উইথ এক্সটার্নাল আর ইন্টারনাল সেগমেন্টেশন, এদের বডিরও বাইরে এবং ভিতরে দু জায়গাতেই সেগমেন্টেশন দেখা যায়। হেড ইনডিস্টিংক্ট, আগের ক্ষেত্রে মানে হেডটাকে আমি আলাদা করে বুঝতে পারছিলাম, এক্ষেত্রে হেডটা আলাদা করে বোঝা যায় না, কোনো সেন্সারি অর্গান বা সিরি এগুলো থাকে না। সিটা থাকে তবে অল্প, স্কিনের সাথে লেগে থাকে। প্যারাপোডিয়া থাকেই না, আগের ক্ষেত্রে সিটা প্যারাপোডিয়া দুটোই রেখেছিলাম। গ্ল্যান্ডিউলার ক্লাইটেলাম প্রেজেন্ট, একদম এদের মানে একদম কিছুটা ফ্রন্ট পার্টের কিছুটা নিচের দিকে একটা স্ট্রাকচার থাকে, তাকে ক্লাইটেলাম বলে। দ্য ফ্যারিংস ইজ নট এভার্সিবল অ্যান্ড উইদাউট জ, ফ্যারিংস উইদাউট জ থাকে। হার্মাফ্রোডাইট অর্থাৎ সেক্স ইউনাইটেড, মেল ফিমেল দুটোই একই বডিতে থাকে, অর্থাৎ টেস্টিস এবং ওভারি দুটোই রয়েছে। টেস্টিস অ্যান্টেরিয়ার টু ওভারিস, ওভারিসের আগে টেস্টিস থাকে, তারপর ওভারিস, একই বডিতে দুটো পার্টই থাকে, তাই তাদেরকে হার্মাফ্রোডাইটিক বলা হয়। ডেভেলপমেন্ট ডাইরেক্ট হয় এবং এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়, কোনো লার্ভাল স্টেজ এখানে থাকে না। তাহলে আমার পলিকিটা অলিগোকিটার কিছু ডিফারেন্স আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ ফেরাটিমা এবং টিউবিফেক্স এরা হচ্ছে অলিগোকিটার এক্সাম্পল। এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, এখানে কেঁচোর ছবি দেখতে পাচ্ছ। ক্লাইটেলাম এই পার্টটা দেখো, এখানে সেরা, এখানে প্রোস্টোমিয়াম, ওকে, টিউব, ডাইজেস্টিভ টিউব এরকম বড়ভাবে রয়েছে, প্রত্যেকটা সেগমেন্টেশন রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছ, এবং সিটা থাকে, প্যারাপোডিয়া থাকে না। এই হচ্ছে ফেরোটিমা অ্যান্ড টিউবিফিক্স। লাস্ট হিরোডিনিয়া,
এরা একটো প্যারাসাইট অর্থাৎ দেহের বাইরে অ্যাটাক করে, দেহের মধ্যে নয়, একটো মানে বাইরে। ব্লাড সাকিং, রক্ত শোষণ করে, এবং তাই কার্নিভোরস অলসো। ফিউ আর মেরাইন, কেউ কেউ সমুদ্রে থাকে, কেউ কেউ ফ্রেশ ওয়াটারে থাকে, কেউ কেউ টেরেস্ট্রিয়ালে থাকে, স্থলে থাকে। নাম্বার 2, দ্য বডি ইজ ইলংগেটেড অ্যান্ড ইউজুয়ালি ফ্ল্যাটেন্ড ডরসাভেন্ট্রাল, মানে উপর নিচে চ্যাপ্টা টাইপের থাকে। পেট আর পিছের দিকটা চ্যাপ্টা, সিলিন্ড্রিক্যাল। যোগ দেখেছো, এদের কিন্তু সেগমেন্ট ফিক্স নাম্বার থাকে 33টা। প্রত্যেকটা সেগমেন্ট ব্রেক করে করে 2 থেকে 4টে রিং তৈরি করে, একে অ্যানিউলি বলে, তাই এদেরকে অ্যানিলিডের মধ্যে ফেলা হয়েছে। সেগমেন্টেশন এক্সটার্নাল থাকে, কোনো ইন্টারনাল সেপ্টা থাকে না, শুধু বাইরের দিকেই সেগমেন্টেশন থাকে, দেহের ভিতরে কোনো সেগমেন্টেশন থাকে না। প্যারাপোডিয়া, সিচা, এরা কোনোটাই এদের দরকার লাগে না। বোথ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি উইথ ভেন্ট্রালি সাকার, প্রচুর ভেন্ট্রাল মানে আমি বললাম পেটের দিক, এখানে সাকার থাকে, রক্ত শোষণ করতে সাহায্য করে। হার্মাফ্রোডাইট অর্থাৎ মেল ফিমেল পার্ট একই বডিতে রয়েছে, একটা মেল গোনোপোর একটা ফিমেল গোনোপোর অর্থাৎ গোনাড ক্যারিং যে পার্টস রয়েছে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, তবে এদের ফার্টিলাইজেশন কিন্তু ইন্টারনাল, বহির্নিষেক না অন্তর্নিষেক পদ্ধতিতে হয়, দেহের মধ্যেই নিষেক ঘটে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, ডেভেলপমেন্টও ডাইরেক্ট, কোনো ফ্রি সুইমিং লার্ভাল স্টেজ দেখা যায় না। হিরুডিনিয়া মানে লিচ, ব্লাড সাকিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল লিচ। কেমন চ্যাপ্টা এদের বডি হয় দেখতে পাচ্ছ, কোনো লোকোমোটরি অর্গান এদের দেখা যায়নি। দেখো এখানে কতগুলো অ্যানিউজ রয়েছে, তাই এরা অ্যানিলিডা, সেগমেন্টেড। সো আমরা আজকে অ্যানিলিডা সম্পর্কে পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব।